ওয়েলকাম স্টুডেন্ট, অ্যাপেক্স ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আরো একটা ক্লাস নিয়ে চলে এলাম। আজকে আছে মিসলেনিয়াস ক্লাস, অর্থাৎ রিজনিং এর বিভিন্ন প্র্যাকটিস, মানে কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আজকে হাজির হয়েছি। কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর নয়, এখানে তোমরা সমস্ত টপিকের উপরই কোশ্চেন পাবে। তো যে কোশ্চেনগুলো করানো হবে বা আমি করাচ্ছি, সেগুলো বিভিন্ন পরীক্ষায় তোমাদের পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবল, এছাড়াও এসএসসি, রেল, বিভিন্ন জায়গায় তোমরা এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। তো সুতরাং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি যে তোমরা এই কোশ্চেনগুলো থেকে অনেকটা উপকার পাবে এবং এই ধরনের কোশ্চেন এলে তোমরা সহজে সলভ করতে পারবে। তো কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো একইভাবে সংখ্যাগুলির সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। অর্থাৎ এই ধরনের প্রশ্ন খুব আসছে। দেখো, এখানে তোমার একটা উদাহরণ তোমাকে দিয়ে দিয়েছে। হুম, কি না, 4, 3, 73। এই উদাহরণটা বলছে এই 4, 3, 73, এই যে তিনটি সংখ্যা আছে, এই তিনটি সংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট লজিক কিন্তু আছে। সেই লজিকটা তোমাকে খুঁজে বার করতে হবে। সেই সেম লজিক এই চারটে অপশনের মধ্যে লুকিয়ে আছে, তোমাকে দেখতে হবে সেই সেম লজিক আছে কি না, কোনটার মধ্যে আছে সেটা তোমাকে উত্তর করে আসতে হবে। তো প্রথমে তুমি দেখো এই 4, 3, 73 মধ্যে লজিকটা কি আছে। না, লজিকটা দেখো এইভাবে করা হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে দিয়ে করার চেষ্টা করো, আর আমি এখানে করতে থাকি, দেখতে থাকো। দেখো প্রথমে কেমন করেছে, দেখো 4 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার। তাহলে 4 এর কিউব কত, 16, 4 16 64 প্লাস 9 কত হচ্ছে 73। ঠিক আছে, তাহলে কি হলো না, প্রথম সংখ্যার কিউব, দ্বিতীয় সংখ্যার স্কোয়ার সমান সমানই তৃতীয় সংখ্যা। তাহলে দেখো এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোনখানে, কোন অপশনটা এই লজিকটা আছে। আমরা যদি 7 এর কিউব যদি করি প্লাস 5 এর স্কোয়ার, তাহলে এখানে কত 25, প্লাস 7 এর কিউব যদি করি 7 7 49, 343। তো দেখো 343 আর 25, কখনোই 345 হবে না। দেখো বি এরটা, দেখো অপশন বি যদি করি 5 এর কিউব কত 125 প্লাস 4 এর স্কোয়ার মানে কত 16। তাহলে এখানে কত হচ্ছে, দেখো 6 আর 5 11, 2 আর 3 আর 4, 1 আর 2, সরি 1 এখানে নেমে গেল, তাহলে 141। তাহলে এই অপশন বি এর মধ্যে এই লজিকটা আছে। তাহলে লজিকটা কি হলো না, প্রথমটার কিউব দ্বিতীয়টা স্কোয়ার সমান সমানই হচ্ছে তৃতীয় সংখ্যাটি। তাহলে বোঝা গেল, তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন বি। চলো নেক্সট দেখো, বলছি একটি প্রদত্ত সংখ্যা সিরিজ এর মধ্যে থেকে ভুল সংখ্যাটি তোমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ দেখো এখানে পরপর কতগুলো সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে, 1, 5, 14, 30, 50, 91। তাহলে এর মধ্যে একটি ভুল সংখ্যা আছে, সেই ভুল সংখ্যা কোনটা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে করবে দেখো, 1 তারপরে 5 কিভাবে এসেছে, না এইটাকে তোমরা এইভাবে করো, 1 প্লাস 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 4 আর 1 এ 5। কেমন, এবার পরবর্তী সংখ্যাটা কি, এখানে 1 ছিল, তাহলে পরবর্তী সংখ্যাটা কি, যে 5। তাহলে প্রথমে 2 এর স্কোয়ার হয়েছে, এবার কত হবে 3 এর স্কোয়ার, তাহলে 5 প্লাস 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 9 আর 5 এ 14। নেক্সট দেখো 14 প্লাস, তাহলে এবার কত হবে 4 এর স্কোয়ার, তাহলে 14 প্লাস 4 এর স্কোয়ার হলে কত হচ্ছে 16 আর 14 30। তাহলে এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। নেক্সট দেখো 30 প্লাস 5 এর স্কোয়ার কত হচ্ছে 25 আর 30 55, কিন্তু এখানে আছে কত 50। এখানে আছে কত 50, হবে কত 55। তাহলে এই অপশনটা ভুল আছে, এখানে 55 হওয়া উচিত ছিল, আছে কত 50। তাহলে অপশন সি
সেটা হচ্ছে এই প্রদত্ত সিরিজে ভুল সংখ্যা। কেমন? নেক্সট দেখো, এই ধরনের বিবৃতি এবং উপসংহার মানে হচ্ছে স্টেটমেন্ট আর কনক্লুশন, এই ধরনের প্রশ্ন আসছে কিন্তু তোমাদের পরীক্ষায়। বিবৃতি একটা দিয়েছে, দেখো বলছে অনেক ভারতীয় আছে যারা সৎ, মোহন একজন ভারতীয়। আচ্ছা, বিবৃতিটা কি দিয়েছে না, অনেক ভারতীয় আছে যারা সৎ, মোহন একজন ভারতীয়। এখান থেকে কনক্লুশন দিয়েছে 1 নম্বর মোহন সৎ, আর 2 নম্বর বলেছে মোহন সৎ নয়। তাহলে দেখো, প্রথম কি বলেছে, অনেক ভারতীয় যারা সৎ, সকল ভারতীয়ের কথা বলেনি, আবার মোহন একজন ভারতীয়। তাহলে দেখো, অনেক ভারতীয় সৎ, আমরা যদি এই বৃত্তটাকে ভারতীয় করি, বলছে অনেক ভারতীয় সৎ, সব নয়, তাহলে ধরো আমি এটাকে সৎ করলাম, কিছু ভারতীয় সৎ। এবার বলছি মোহন একজন ভারতীয়, তাহলে মোহন এইখানেও পড়তে পারে, আবার এই অংশটার মধ্যেও পড়তে পারে, অর্থাৎ মোহন সৎও হতে পারে, না হতে পারে। কনক্লুশন 1 বলেছে মোহন সৎ, এটা তুমি কখনোই ডেফিনেট বলতে পারবে না যে মোহন সৎ হবেই, কেননা মোহন যদি এই অংশটাই থাকে তাহলে মোহন সৎ নয়, আবার এই অংশটায় যদি মোহন পড়ে তাহলে মোহন সৎ। তাই তুমি নিশ্চিতভাবে কখনো বলতে পারবে না মোহন সৎ, এটা হবেই। তাই জন্য অপশন এটা আমি ধরছি না। মোহন সৎ নয়, আবার এটাও নিশ্চিত করে বলা যায় না যে মোহন সৎ নয়। কেন না, মোহন যদি এই অংশটাই থাকে তাহলে তো মোহন সতের মধ্যে আসছে। তাহলে অপশন 1, অপশন 2 কোনোটাই সুনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। সুনিশ্চিত ভাবে বলা না গেলে অপশন বি হবে, 1 বা 2 কেউই অনুসরণ করে না। তাহলে এক্ষেত্রে হয়ে গেল অপশন বি। নেক্সট দেখো, বলছে একটি ছবিতে একজন ভদ্রমহিলার দিকে ইঙ্গিত করে বিজয় বলছেন সে আমার ভাইয়ের বোনের বাবার মেয়ে। ছবির ভদ্রমহিলা বিজয়ের সাথে কিভাবে সম্পর্কিত? অর্থাৎ কোশ্চেনটি এসেছে ব্লাড রিলেশন থেকে। দেখো, ব্লাড রিলেশনের ক্ষেত্রে কি করতে হয়, ব্লাড রিলেশন নিয়ে আমি একটা পরবর্তীকালে ভিডিও করব শুধু ব্লাড রিলেশনের উপর। আজকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথম হচ্ছে যে ব্যক্তি বলছে তার নাম আগে লিখে নেবে, মানে তাকে নিজেকে ভাববে। তাহলে এখানে বলছে কে না, বলছে বিজয়, তাহলে বিজয় এখানে লিখে নাও, বিজয়। বিজয় মানে তুমি নিজেকে ধরো। এবার বিজয় কি বলছে, সে আমার ভাইয়ের, আমার মানে কে, আমার মানে বিজয়ের, তাহলে আমার ভাই মানে আমার এখানে একজন ভাই আছে, আমার ভাইয়ের বোনের, আমার ভাইয়ের বোন, তার মানে এ আমারও বোন, আমার ভাইয়ের বোনের বাবা, তাহলে আমার ভাইয়ের বোনের বাবা, তার মানে এরা তিনজনেরই বাবা, আমাদের বাবার মেয়ে। তাহলে ছবির ভদ্রমহিলা বিজয়ের সাথে কিভাবে সম্পর্কিত? অর্থাৎ ছবিতে যাকে দেখাচ্ছে যে মহিলাকে, সে হচ্ছে কি না আমার ভাইয়ের বোনের বাবার মেয়ে। অর্থাৎ এখানে যেহেতু একমাত্র মেয়ে বলেনি, সেহেতু আরো একটি মেয়ে আমরা ধরে নিতে পারি, বা এটাকে নিজেকেও ধরে নিতে, একেও ধরতে পারি যেহেতু মেয়ে, আবার একটি মেয়ে আছে আমি ধরে নিলাম বাবার। তো যেই থাকুক না কেন, উত্তর দেখো, বলছে বিজয়ের সাথে কিভাবে সম্পর্কিত। এই ভদ্রমহিলা বিজয়ের কে হয় না, এই ভদ্রমহিলা বিজয়ের, সেটা এটাই হোক বা কোন এক মানে অন্য যদি মেয়েও আমরা ধরি, দুটো ক্ষেত্রেই কিন্তু বোন উত্তর আসছে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ বোন। নেক্সট, অভিধান ক্রমানুসারে নিচের শব্দগুলো সাজাও। এই ধরনের কোশ্চেন তোমরা একটা পাবেই পাবে। অভিধান ক্রম মানে আমরা ডিকশনারি যেমন দেখি ওয়ার্ড, সেইভাবে। তা প্রথমে দেখো প্রত্যেকটা এস দিয়ে আছে, ঠিক আছে। এবার কি করতে হতো, অ্যালফাবেটিক্যালি আমরা দেখি প্রথমে অ্যালফাবেট এ বি সি ডি এরকম পর পর আসে। তাহলে এস এর পর দেখো আই, এস এর পর আই, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, মানে এস আইটা কমনই হয়ে গেল। এরপর দেখো এখানে জি, এখানে জি, এখানে তৃতীয়তে এম, এখানে টি, এখানে এল, এখানে টি। তাহলে এই 3 নম্বর যে অ্যালফাবেট গুলো আছে এর মধ্যে কোনটা আগে আসবে না, জি, এই জিটা আগে আসছে। অর্থাৎ 5 নম্বর প্রথমে হবে, এটুকু আমি শিওর। দেখো 5 নম্বর দিয়ে অপশন এ তে আছে, অপশন সি তেও আছে। তাহলে নেক্সট আমাকে এগুতে হবে। এবার দেখো জি, আচ্ছা তৃতীয় নম্বরে কি আছে, এম, তাহলে জি এর থেকে এম, আর এখানে কি আছে টি, এখানে আছে এল, এখানেও আছে তৃতীয়তে টি। তাহলে এল বড় না এম বড়, এম বড়, তাহলে এল আগে আছে। তাহলে 5-এর পর 2 নম্বরটা হবে আগে। বোঝা যাচ্ছে, অ্যালফাবেটিক্যালি এল আগে আসে এম এর আগে।
তাহলে 3 নম্বর অ্যালফাবেটটা যদি আমরা দেখি, তাহলে 2 নম্বরটা আগে আসছে। দেখো 5 2, তাহলে 5 আর 2 দিয়ে একমাত্র অপশন সি তেই আছে। তাহলে আমার আর নেক্সট দেখার দরকারই নেই বাকিগুলো কি হবে, কারণ এখানে নান অফ দিস যেহেতু নেই। তাহলে 4টের মধ্যে যে কোনো একটা অপশন হবে। তাহলে 5, প্রথমে 5, সেকেন্ড 2, এটুকু আমি শিওর হয়ে গেলাম। সেই দিয়ে আমার একটা অপশনই আছে, তো আমি একদম অপশন সি কে উত্তর করে দিয়ে চলে আসবো। নেক্সট বলছে, একটি বন্ধু গ্রুপে 8 জন সদস্য রয়েছেন যারা দীপাবলির দিন একে অপরকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান। এই গ্রুপে মোট কতটি শুভেচ্ছা কার্ড তৈরি হবে? আচ্ছা দেখো 8 জন ব্যক্তি আছে, কেমন? আচ্ছা ধরো এই ব্যক্তিটা কাট করেছে, কাদের দেবে? এই 7 জনকে। এ আবার কাট করেছে, কাকে দেবে? এই 7 জনকে। এইভাবে প্রত্যেকে 7 জন করে দেবে। তাহলে 8টা ব্যক্তি প্রত্যেকে কটা করে কাট করছে? 7টা করে, তাহলে 56টা। তাহলে মোট কতগুলি কার্ড করতে হবে? না 56টি কার্ড করতে হবে। কেন 56টি? না যে ব্যক্তি নিজে করছে সে তো আর নিজেকে দেবে না, সে 7 জনকে দেবে। এরকম প্রতিটা ব্যক্তি 7 জনকে করে দিচ্ছে, তাই জন্য 7 8 56 হচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট দেখো এটাকে বলা হচ্ছে সিরিজ, অ্যালফাবেটিক্যালি সিরিজ। এই জায়গাটা কি বসবে? অর্থাৎ এই এর সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা একটা লজিক আছে। দেখো ও পি কিউ আর, তাহলে এখানে কি হওয়া উচিত? এস। এবার দেখো টি ইউ ভি ডাব্লু, তাহলে এখানে কি হওয়া উচিত? এক্স। ই এফ জি এইচ, তাহলে এখানে হওয়া উচিত আই। তাহলে কোথায় আছে? দেখো এক্স এক্স আই, এস এক্স আই, অপশন ডি এস এক্স আই। তো দেখো 8 নম্বরেরটা দেখো, 8 নম্বরেরটা কি বলেছে দেখো, এটাকে হচ্ছে রিপিটেড সিরিজ বলা হয়। রিপিটেড সিরিজ অর্থে কি না একই জিনিস বারবার রিপিট করতে করতে গেছে, তো সেইখানে দেখো মাঝে কিছু অ্যালফাবেট মিস আছে, সেখানে তোমাকে বলছে কি বসালে এই সিরিজটা পুরো কমপ্লিট হবে। রিপিটেড সিরিজের ক্ষেত্রে কি করতে হয় না, তোমরা প্রথমেই টোটাল অ্যালফাবেটটা ক্যালকুলেট করে নাও উইথ ড্যাশ, মানে ড্যাশটা সমেত। দেখো তাহলে আমি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে 18টাকে আমাদের কি করে দিতে হবে? সেম বিভাগে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 6টা করে নিই তাহলে 3টে বিভাগ হয়ে যাচ্ছে, তাহলে 6টা করে আমি ভাগ করে দেখি 1 2 3 4 5 6। ধরো এইখানে একটা লাইন করলাম, এইখানে একটা লাইন করলাম, আর এখানে 3টে, 6টা। তো দেখো এখানে তোমার কি বসতে পারে, তাই তো? তাহলে এখানে দেখো সি বি বি এ। আচ্ছা এই যে সি, তুমি এখানে দেখো সি এর পরে কিছু বসেছে কিনা, এখানে কোথায় দেখো সি এর পরে আমরা এ দেখছি, তাহলে তুমি এখানে সি এর পরে এ বসাও। আচ্ছা এখানে এ এর পরে আমরা কি দেখছি? বি আছে, এখানেও দেখছি এ এর পরে বি আছে, তাহলে এখানেও এ এর পরে আমরা বি বসাই। তাহলে সিরিজটা কেমন হলো? সি এ বি বি এ বি। তাহলে এই পরের সিরিজটা দেখো সি এ, তাহলে সি এ বি আছে, এর পরেরটাও কি হবে? বি বি এ সি। দেখো সরি এটা এ সি হবে, এটা বি না, এটা এ সি করতে হবে তবে মিলবে সিরিজটা। এটা এ সি করবো, সি এ বি বি এ সি। দেখো তাহলে এটা হচ্ছে সি এ বি বি এ সি। আবার এটাও দেখো সি এ বি বি এ সি। তাহলে মোদ্দা কথা হচ্ছে সি এ বি বি এ সি, এটাই 3বার করে রিপিট আছে। তাহলে কোন অপশনটা আমার হচ্ছে না? এ হলো, সি হলো, বি হলো, সি হচ্ছে, বি হচ্ছে। তাহলে এটা কোথায় আছে দেখো? এ সি বি সি বি, এ সি বি সি বি, অপশন বি। তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো 9, একটি পরিবারে 8 জন মানুষ সবাই ছুটি কাটাতে যাচ্ছেন। পরিবারের 2 জন বিবাহিত দম্পতি রয়েছে, সি হলো বি এর মা। আচ্ছা এটাকে বলা হচ্ছে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট বা তোমার ব্লাড রিলেশনের মধ্যেও করা যেতে পারে। তো এটা কিভাবে করতে হয় দেখো, প্রথমে হচ্ছে কি না সি হলো বি এর মা, সি যে বি এর মা, তাহলে সি কোথায় হবে? সি হবে উপরে, সি হলো বি এর মা, তাহলে সি এর জেন্ডার আমরা পেয়ে গেলাম ফিমেল। ফিমেলকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব,
আর মেলকে প্লাস দি। সি হলো বি এর মা, বেশ, এখানে বি লিখলাম তলায়। ই হলো এর মেয়ে যিনি এফ এর বোন। দেখো এই যে অংশটা, ই হলো এর মেয়ে যিনি এফ এর বোন, এই অংশটুকু আমরা এখন লিখছি না, তার কারণ হচ্ছে ই, এ, এফ এইগুলো আমরা পাইনি, আমরা পেয়েছি কি সি আর বি। তো সি আর বি দিয়ে কি আছে সেগুলো আমরা আগে পূরণ করব। ওই দেখো সি হলো জি এর একমাত্র বোন, তার মানে সি আর জি এরা হচ্ছে বোন। জি এর জেন্ডার এখনো পাইনি। এইচ সি এর পিতা, আচ্ছা এইচ হচ্ছে সি এর পিতা, মানে এইচ উপরে বসবে, এইচ হলো সি এর পিতা। ডি হলো সি এর মা, তার মানে এইচ পিতা, ডি হলো মা, তার মানে এইচ আর ডি হয়ে গেল স্বামী স্ত্রী। এ হলো জি এর স্ত্রী, তাহলে এ যদি জি এর স্ত্রী হয় তাহলে জি অবশ্যই মেল, তার মানে পুরুষ হয়ে গেল। এবার তোমাকে বলছি এফ কিভাবে জি এর সঙ্গে সম্পর্কিত। তার আগে আমাকে এই লাইনটা যেটা আমি করিনি সেটা করে নিতে হবে, কি না ই হলো এর মেয়ে, তাহলে এর মেয়ে হচ্ছে কে, ই, যিনি এফ এর বোন, যিনি এফ এর বোন, তার মানে ই এর জেন্ডার পেলাম আমরা ফিমেল। তা প্রশ্ন হচ্ছে এফ কিভাবে জি এর সাথে সম্পর্কিত, মানে এফ জি এর কে হয়, এফ এর সঙ্গে জি এর কি রিলেশন। তাহলে দেখো এফ এর সঙ্গে আমি রিলেশন বার করতে এই কারণেই পারবো না, কারণ এফ এর আমি কোনো জেন্ডার পাইনি। যদি মেল বা ফিমেল হতো তাহলে আমি দেখো জি আর এ এর সন্তান হচ্ছে ই আর এফ, কিন্তু এফ ছেলে না মেয়ে এটা যেহেতু আমরা বলতে পারছি না, তাই জন্য আমাকে এখানে নির্ণয় করা যাবে না, এইটাকে উত্তর করতে হবে। এখানে উত্তর হবে নির্ণয় করা যাবে না। তার কারণ কি না এফ এর আমরা জেন্ডার পাইনি, বোঝা গেল। এইগুলো এইভাবে আমরা করব। নেক্সট দেখো বলছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে 829 মানে হাওয়ার্ড, তো এরকম বলেছে দেখো 983 মানে একটা আছে, আর 15873 মানে একটা আছে, তাহলে বলছে দো এর কোড কি হবে। তো এই দো কথাটা এগুলো কিভাবে করতে হয়, এই দো কথাটা কোথায় কোথায় আছে দেখো, দেখো আমি প্রথমের সেন্টেন্সটাই পাচ্ছি, দ্বিতীয় সেন্টেন্সটাই পাচ্ছি, তৃতীয়টাতেও আছে। তাহলে যেহেতু তিনটে সেন্টেন্সই আছে তাহলে তিনটে থেকে এমন একটা কমন কোড নিতে হবে যেটা তিনটেতেই আছে। তো কি কমন কোড আছে দেখো, আমি যদি 8 কে ধরি, দেখো 8 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। দেখো যদি 2 কে দেখো, 2 এখানে আছে, এখানে নেই, তার মানে 2 কখনো 2 এর হতে পারে না। 9 এখানে আছে, এখানে আছে, এখানে নেই, তার মানে 8ই একমাত্র যে তিনটেতে আছে কমন, 2 তিনটেতে কমন, তাহলে 8ও তিনটেতে আছে, তাহলে একমাত্র অপশন সি হয়ে গেল উত্তর। কেমন? নেক্সট দেখো আয়নার দিকে তাকিয়ে মনে হয় ঘড়িতে বাজছে 6:30, তাহলে ঘড়ির প্রকৃত সময় কত। মানে এখানে তোমাকে মিররের টাইমটা বলে দিয়েছে, আয়নার টাইম। তোমরা এই ক্লকের সেট আমার করানো আছে, হ্যাঁ ক্লকের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে করানো আছে, তোমরা একবার দেখে নিতে পারো, তাহলে ক্লক সম্পর্কে যাবতীয় প্রশ্ন তোমরা সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে, একবার ভিডিওটা দেখে নিও। আর এখানে আমি বলে দিচ্ছি দেখো মিররের ক্ষেত্রে কি হয়, মিররের ক্ষেত্রে যাই বল তোমাকে প্রকৃত সময় বলে দিক, দিয়ে আয়নার বা মিররের টাইম জানতে চাক, বা তোমাকে মিররের টাইম বলে দিক প্রকৃত জানতে চাক, যাই হোক তুমি কি করবে, যে টাইমটা বলে দিয়েছে তাকে 11:60 বা 23:60 থেকে বাদ দেবে। ঠিক আছে, 11:60 বা 23:60 থেকে, তাহলে 11:60 থেকে আমরা যদি 6:30 বাদ দিই তাহলে কি হচ্ছে, এখানে 30, 5 আর 6 11, 5:30, তাহলে 5:30 উত্তর। দেখো 23:60 থেকে বাদ দিলে সেই একই আসতো, কি হতো না 30, 17, তাহলে 17 মানে কত 5:30, এটা 24 ঘন্টা হিসেবে আসবে, এটা 12 ঘন্টা হিসেবে। 23:60 থেকে কখন দেবো না, ধরো আমাকে বললো ঘড়িতে বাজছে 12:20, তাহলে 12:20 কে তার 11:60 থেকে দেওয়া যায় না, তখন আমাদের 23:60 থেকে দিতে হবে, তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন বি। 12 দেখো পরপর পাঁচটা ছেলে বসে আছে, এ বসেছে ডি এর বাঁ দিকে এবং বি এর ডান দিকে, ই বসেছে ডি এর ডান দিকে কিন্তু সি এর বাঁ দিকে, কে কে সারির প্রান্তে বসে আছে। চলো এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে, তাহলে এরা কি বলেছেন একটা রোয়েতে বসে আছে কজন, 5 জন, 1 2 3 4 5, 5 জন বসে আছে। তাহলে কি বলছে, এ বসেছে ডি এর বাঁ দিকে। চলো দেখো এ ডি এর বাঁ দিকে আমরা যদি বসাই তাহলে কোনখান, ধর এখানে আমি বসালাম এ কে, এ হচ্ছে ডি এর বাঁ দিকে, তার মানে এদিকে প্রত্যেকে যদি উপরের দিকে মুখ করে থাকে,
সামনে মুখ করে আছে, তাহলে প্রত্যেকের বাঁ দিক হচ্ছে এটা, ডান দিক হচ্ছে এটা, তাহলে ডি এর বাঁ দিকে এটা এ বসেছে, ডি এর বাঁ দিকে, এবং বি এর ডান দিকে, তাহলে বি এর ডান দিকে মানে এখানে ই বসেছে ডি এর ডান দিকে, ই ডি এর ডান দিকে, তাহলে এখানে ই, কিন্তু সি এর বাঁ দিকে, তাহলে সি এর বাঁ দিকে, তাহলে বলছে কে কে সারির প্রান্তে বসে আছে মানে শেষে, বি আছে আর কে আছে সি, তাহলে বি এবং সি, অপশন এ হয়ে গেল উত্তর। নেক্সট, একদিন সকালে সকালে সূর্যোদয়, একদিন সকালে উদয় আর বিশাল একটা ক্রসিং এ মুখোমুখি কথা বলছিল, বিশালের ছায়া যদি উদয়ের ঠিক বাম দিকে থাকে তাহলে উদয় কোন দিকে মুখ করেছিল। দেখো এইটা ক্ষেত্রে আমি বলবো তোমরা প্রথমে একটু এইটা মাইন্ড করে নেবে বা এঁকে নেবে। দেখো এখানে হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা সকালে বলেছে না, সকালে, সকালে মানে সূর্য কোন দিকে থাকে, ইস্টে। ধরো এখানে সূর্যটা আছে, কেমন, তো বলছে উদয় আর বিশাল একটা ক্রসিং এ, তার মানে এরা কি, এরা হচ্ছে ক্রসিং এ মুখোমুখি আছে মানে সামনাসামনি। বিশালের ছায়া যদি উদয়ের ঠিক বাম দিকে পড়ে, আচ্ছা বিশালের ছায়া, ধরো বিশালকে আমি এই নর্থে বসালাম আর উদয়কে আমি সাউথে বসালাম, এরা পরস্পর পরস্পরের দিকে মুখ করে আছে, তাহলে সূর্য যদি এদিক থেকে আলো দেয় তো উদয়ের ছায়া কোন দিকে পড়বে, উদয়ের ছায়া এদিকে পড়বে, যেটা বিশালের বাম দিক, কেননা বিশাল মুখ করে আছে এদিকে, উদয় মুখ করে আছে এদিকে, পরস্পরের দিকে মুখ করে আছে, তাহলে বিশালের বাম দিকে পড়ছে কার ছায়া, উদয়ের ছায়া। তাহলে দেখো বিশালের ছায়া, বিশালের কোন দিকে ছায়া পড়বে না, বিশালের ছায়া পড়ছে তোমার, সরি দেখো এখানে কি বলেছে, বিশালের ছায়া যদি উদয়ের ঠিক বাম দিকে পড়ে তাহলে বিশালের ছায়া উদয়ের বাম দিকে পড়ছে, তাহলে উদয় কোন দিকে মুখ করে আছে না, উদয় উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে। নেক্সট দেখো, রাহুল বাঁ দিক থেকে 11তম, দেখো রাহুল বাঁ দিক থেকে কত, 11, আর ডান দিক থেকে চতুর্থ, রাহুল বাঁ দিক থেকে 11 এবং ডান দিক থেকে 4 নম্বরে বসে আছে, রাহুল বাঁ দিক থেকে 11তম, ডান দিক থেকে চতুর্থ, সারিতে আরো কতজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করলে মোট সংখ্যা 28 হবে। তাহলে দেখো এখানে টোটাল আমরা 11 আর 4 কত হয়ে গেল, 11 আর 4 15 হয়ে গেল, তাহলে 15 যদি হয় বলেছে আরো কতজনকে দিতে হবে, তাহলে আরো 13 জনকে দিলে তবে 28 হচ্ছে, তাহলে উত্তর হয়ে গেল এখানে 13, ঠিক আছে। নেক্সট দেখো, প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় সংখ্যার অক্ষরগুলি খুঁজুন, অর্থাৎ এইগুলোর মধ্যে একটা বিজোড় সংখ্যা আছে, বিজোড় মানে কি না, এমন একটা যেটা তিনটের থেকে আলাদা, সেটা কি করে বার করব, দেখো প্রথম আমি যদি 626 - 1 করি তাহলে হচ্ছে 625, যেটা হচ্ছে 25 স্কোয়ার। আবার দেখো 962 - 1 961 যদি করি সেটা হচ্ছে কত, 31 স্কোয়ার। আবার দেখো 1090 - 1 যদি করি 1089, তাহলে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে তোমার বলো 33 স্কোয়ার। আর 841 - 1 যদি করি 840, এটি কারো স্কোয়ার নয়, তাহলে এই 841টা অন্যান্যদের থেকে আলাদা, তাহলে 841 হয়ে গেল উত্তর, অর্থাৎ এই অপশন ডিটা অন্যান্যদের থেকে আলাদা, ঠিক আছে। তো আজ এই 15টা কোশ্চেন তোমার সঙ্গে শেয়ার করলাম, আশা করি এই কোশ্চেনগুলো করলে তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেখানে তোমরা অনেকটা উপকার পাবে, এই ধরনের প্রশ্ন আরো নিয়ে আসবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যারা পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বন্ধু বান্ধবীদের তোমরা এটা শেয়ার করো চ্যানেলটা, যাতে তারাও বিভিন্নভাবে উপকার পায় এই ভিডিওগুলো দেখে। আমি চেষ্টা করছি যত ধরনের টাইপ তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের এই ধরনের প্রশ্ন এলে তোমাদের সমস্যার সম্মুখীন হতে না হয়, তোমাদের বেস্ট প্র্যাকটিস তোমরা করো, সামনে প্রচুর পরীক্ষা আসছে, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল পরীক্ষা সামনেই আছে, তো ভালো করে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয় আবার কোনো একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।